বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আও ইয়া মুহাম্মদ আখবিরনি বিমা ইউকাররিবুনি মিনাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, দরদি নবী গো, আপনার কাছে জানতে চাই বিমা ইউকাররিবুনি মিনাল জান্নাহ, কোন আমল করলে, কোন কাজ করলে আমি জান্নাতের নিকটবর্তী হয়ে যাব, ওয়া ইউবাইদুনি মিনান নার, আর জাহান্নাম আমার থেকে দূরবর্তী হয়ে যাবে। কত সুন্দর প্রশ্ন করলেন। ক্বালা ফাকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী বলেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল উঠে নিয়ে দাঁড়ায় গেছেন। সুম্মা নাযরা ফি আসহাবিহি, আল্লাহ রাসূল দাঁড়ানোর পরে সাথে সঙ্গে সাহাবায়ে কেরামরা যারা ছিল, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকাইলেন। এই যে যেমন আমি ওয়াজ করি, আপনারা আমার দিকে মনোযোগ সহকারে ওয়াজগুলো শ্রবণ করতেছেন, আমার দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল সুম্মা নাযরা ফি আসহাবিহি, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকাইলেন, এরপরে বললেন লাকাদ বুফিকা আও লাকাদ হুদিয়া, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, এই যে বেদুইন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে কোন কাজ করলে জান্নাতের নিকটবর্তী হওয়া যায়, জাহান্নাম দূরে চলে যায়, জাহান্নাম থেকে দূরে অবস্থান করা যায়। সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, এই বেদুইন ব্যক্তিকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন অথবা হিদায়াত দান করেছেন, বিধায় এত সুন্দর প্রশ্ন করতে পেরেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা কাইফা কুলতা, বর্ণনাকারী বলেন দরদি নবী বিশ্ব নবী আবারও প্রশ্নকারী ব্যক্তিকে বললেন, তুমি কি জানি বলতেছিলে, আবার একটু কথাগুলো বলো। প্রশ্নকারী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরদি নবী গো, কোন কাজ করলে আমি জান্নাতের নিকটবর্তী হই, আর কোন কাজ করলে জাহান্নাম আমার থেকে দূরবর্তী হয়ে যায়, এমন সবক আমাকে দান করেন। বর্ণনাকারী যখন আবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জবাব দিলেন। আল্লাহ রাসূল বললেন, তা'বুদুল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র তুমি ইবাদত করো, তোমার রব তোমার মালিক একমাত্র আল্লাহ তাআলার, বলেন সুবহানাল্লাহ।